মা, আজ ইফতারে কি করবে তুমি? কি রান্না করছো? ভালো কিছু হবে তো বলো। সারাদিন রোজা থেকে ইফতার করব, কত মজার মজার খাবার খাবো, বলো মা। মা, খাদিজা, তুই তো সব বুঝিস। এই অভাবের সংসার কি এমন ভালো মন্দ খেতে দেব বল মা? কিছুই নেই, ওই দেখ শুধু চালটাই ফুটাতে পেরেছি, আর কিছুই না মা। ঠিক আছে মা, তুমি এত ভেবো না। নসিবে যা আছে তাই তো হবে বল মা। যা আছে তাই খাবো। ওই নিয়ে তোরা ভাবিস না, আল্লাহ যা রেখেছে নসিবে সেটাই হবে, সেটাই খাবি। আমি দেখি আর কিছু জোগাড় করতে পারি কিনা। খাদিজা, জ্বালানি গুলো একটু এদিকে দিয়ে যা মা, সবগুলো দিয়ে যা, তারপরে যাস। এই তো মা, ঠিক আছে, আমি সব দিয়ে যাচ্ছি। এটা দিলেই হয়ে যাবে। ঠিক আছে, রেখে যা মা। এই তো রাখলাম। ও মা, আমি দেখছি কিছু পাওয়া যায় কি, তুমি ভেবো না তো। আসছে। খাদিজা, সামনে দেখো, বেগুন দেখা যাচ্ছে একটা। এই তো, এটা নাও, ব্যাগের ভিতরে ভরে নাও খাদিজা। তুমি ঠিক বলেছো মিতু, এটা নিয়ে যাই, বাড়ি নিয়ে গেলে মা রান্না করতে পারবে। ঠিক আছে, নাও। ঠিক আছে মিতু, চলো এবার যাওয়া যাক। এটা কি? এই তো একটা লাউ দেখা যাচ্ছে, এটা নেবো মিতু? হ্যাঁ, এটাও ব্যাগে ভরে নাও। দেখো, রুজির মালিক আল্লাহ। নিয়ে নাও এটা, আর অত ভাবতে হবে না। না না, কিছু না, চলো যাই। আবার আমার এত ভয় করছে। এটা কি? সাপ? সাপ? খুব সাবধান। কত সবজি রাস্তায়, দেখো মিতু, এটাও নিয়ে নি ব্যাগের ভেতর। ঠিক আছে, নিয়ে নাও। চলো এবার আবার এগিয়ে যাই, দেখি আর কিছু পাওয়া যায় কি। চলো। সামনে পানি, খাদিজা সাবধানে পার হও। ঠিক আছে। গাজরটা নাও। হ্যাঁ, নেব। আল্লাহ, সত্যি কোনো অভাব থাকবে না আমাদের। কটা দিন শান্তিতে রোজা কাটাতে পারবো। সাবধানে পার হও। সাপ। ফুলকপিটা নাও। খুব আনন্দ হচ্ছে। ওয়াও, আজ কত তরকারি, তোমার তো ব্যাগ ভর্তি হয়ে গেল। অনেক দিন তোমাদের বাজার করতে হবে না, খুব আনন্দের সাথে তোমাদের রোজা কাটবে। আজ আমার ব্যাগ ভর্তি হয়ে গেল। মা কত টেনশন করছিল যে সারাদিন রোজা থেকে কি ইফতার করব, কি সেহরি করব। এই একটা কুমড়ো, কত সবজি। আল্লাহ, তোমার দরবারে অসংখ্য শুকরিয়া। সত্যি রোজির মালিক আল্লাহ, ওই জন্য সবসময় আমাদের আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। খাদিজা, ওই দেখো মাছ ধরছে। দেখলাম। ভাই, কটা মাছ ধরেছে গো? একটাও না। একটা মাছ আমাকে দাও না। হ্যাঁ দেবো, নিশ্চয় নিশ্চয়, কেন দেব না বোন। এই তো ধরে নি, তোমাকে দিচ্ছি। রোজার মাস যত দান করব তত সব। নিয়ে যেটা যে কটা ধরবো তুমি সে কটা নিয়ে যেও বোন। খুব আনন্দ হচ্ছে আজ আমার। সত্যি তুমি খুব ভালো। চলো না আজ আমাদের বাড়িতে সবাই একসাথে আজ ইফতার করব। চলো ভাই। খাদিজা, তুমি ঠিক কথা বলেছো, খুব আনন্দ হবে আজ। হ্যাঁ চলো, আমাদের সাথে চলো, আজ ইফতার করবে। আমিও করব খাদিজার সাথে আজ ইফতার। না গো টিয়া পাখি, আজ আমার যাওয়া হবে না, অন্য একদিন যাবো ইনশাল্লাহ।
তোমরা কেউ রাগ করো না, হ্যাঁ? আমি মাছ ধরে দিচ্ছি, তোমরা নিয়ে যাও। ভাই, ও আমার মিঠু। ওকে আমি আদর করে মিঠু বলি। ও আমার বন্ধু, খুব প্রিয় বন্ধু। ওহ তাই? আজ থেকে তুমিও আমার বন্ধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। আমরা তিনটে বন্ধু। কি মজা, কি মজা। আমার খুব আনন্দ হচ্ছে আজ তোমাদের সাথে পরিচিত হয়ে, সত্যি। আমি খুব খুশি। থাক ভাই, আর মাছ ধরতে হবে না। থাক, চলো এবার বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ, আর একটা ধরে নিয়েই তো যাবো এবার। দেখি আর একটা হয় কি। শুধু কাঁকড়া আসছে। থাক, ওই জন্য বললাম আর কষ্ট করে ধরতে হবে না। না না, কষ্ট কোথায়? তবুও তুমি তো শুনছো না। শুধু কাঁকড়া আসছে, মাছ আসছে না একটাও। এই তো এই তো, এই একটা এসছে, এই একটা, এই তো হয়ে গিয়েছে। চলো নিয়ে নাও মাছগুলো, তোমার ব্যাগে নিয়ে নাও। ঠিক আছে বন্ধু, নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এবার যাও তাহলে, আবার পরে দেখা হবে। যাও। ঠিক আছে বন্ধু, ইফতারের সময় হয়ে আসছে। যাই তাহলে। ঠিক আছে। কিন্তু হ্যাঁ, পরে একদিন সময় করে আমাদের বাড়িতে যাবে, হ্যাঁ? আসছি তাহলে। খাদিজা, সামনে মুরগি কক কক করছে। ওই দেখো, গাছের ডালে বসে আছে মনে হচ্ছে, দেখতে পাচ্ছ? আর হ্যাঁ, এখানে কিন্তু সাপ কাঁকড়া বিছে, সাবধানে চলো। কি ভয়ঙ্কর রাস্তা রে বাবা, একবার যদি কামড় দেয় আমরা আর বাঁচবো না। এই তো চলে এসেছি। আর হ্যাঁ মিঠু, চলো চলো, দৌড়াও, না হলে মুরগিগুলো আবার চলে যাবে। দেখি একটা মুরগি ধরা যায় কি। দৌড়াও মিঠু, দৌড়াও, আর একটুখানি। এই তো চলে এসেছি। অনেক কষ্ট হয়ে গেল। খাদিজা, তোমার তো অনেক ডিম হয়ে গিয়েছে। দেখি মুরগি ডিম পারে কি। খুব আনন্দ। এই তো একটা ডিম। হে হে, দুটো। হে হে হে, আবার একটা। তিনটে। ওই তো, নাও নাও নাও। চারটে। ওয়াও, কত ডিম। পাঁচটা। কত ডিম। ছটা। তোমার মাছ খুব আনন্দ করবে। সাতটা। খুব খুশি হবে আজ। আটটা। কি কপাল